আছি গিরিশ পার্ক থানার একদম সামনে, যেখানে দেখতে পাচ্ছেন যে বিজেপি যুব মোর্চার তরফ থেকে গিরিশ পার্ক থানা ঘেরাও করতে আসেন বিজেপি সমর্থক কর্মীরা এবং তারপরই একেবারে উত্তেজনাপূর্ণ তৈরি হয় এখানে। আপনারা জানেন যে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের সমাবেশের জন্য এসেছিলেন সেই দিনকে গিরিশ পার্কে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে বিজেপি বনাম তৃণমূলের মধ্যে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হচ্ছিল, তার জেরে যেমন মন্ত্রী শশী পাজা আহত হয়েছিলেন এবং তারপরে 9 জনকে যখন আটক করা হয়, সেক্ষেত্রে সেই যে 9 জন বিজেপি কর্মীদেরকে আটক করা হয় তাদের মুক্তির দাবিতে আজকে কিন্তু একেবারে গিরিশ পার্ক থানা ঘেরাওয়ার ডাক দেয় বিজেপি যুব মোর্চার তরফ থেকে। তারপরে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয় ওখানে এবং যে সমস্ত বিজেপি কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু স্লোগান দিচ্ছে এবং তার পাশাপাশি দেখাচ্ছে প্রতীকী ছবি আপনাদেরকে দেখাচ্ছে যে রীতিমতো একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোটের নির্ঘণ্টা ঘোষণা হওয়ার পর রাস্তায় নেমেছিলেন মিছিল করতে কলেজ স্কয়ার থেকে ডিনা ক্রসিং পর্যন্ত, ঠিক তারপরেই আরো যে ছবি দেখা যাচ্ছে অপরদিকে যখন মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন ঠিক তেমনই কিন্তু বিজেপি তারাও কিন্তু রাস্তায় নেমেছেন। আমাদের এই যে 14ই মার্চ ব্রিগেডের আগত বিজেপি কর্মীদের ওপর বাসার ওপর চড়া হয়েছিল এই বিজেপি কর্মীরা, এই টিএমসি কর্মীরা, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। টিএমসি কর্মীরা বিজেপি কর্মীদের ওপর আক্রান্ত করেছিল বিজেপি কর্মীদের, তার জন্য ইট ছুড়ে মেরেছিল, সেই জন্য আজকের এই প্রতিবাদ। তৃণমূলের তো কোনো কিছু করাই হয়নি, তৃণমূল থেকে বিজেপির ওপর দেখেছি, আপনারা কি লক্ষ্য করেছেন? আমাদের বিজেপির কর্মীদের উপর যখন হামলা হচ্ছিল তখন পুলিশ প্রশাসন ছুঁয়ে কেন ঢুকে গেছিল? পুলিশের করছে কি? আমাদের টাকা মাইনে নিচ্ছে, আমাদের টাকায় পোষণ করছে, আমাদের টাকায় ফ্যামিলি পোষণ করছে, আর আমাদের কর্মীদের উপর হামলা হলে তখন এরকম ভাবে ঢুকে যাচ্ছে। আমরা তো সাধারণ মানুষ, সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে কেন? এখানে যখন বিজেপি কর্মীরা যখন ধর্ণা দিচ্ছে ঠিক তেমনই ছবিটা দেখাতে বলবো প্রতিদিনকে যে গিরিশ পার্ক থানার সামনে কিন্তু ব্যারিকেড করা হয়েছে, সেই ছবিটা দেখাবো যে একটু আগেই কিন্তু যে সমস্ত বিজেপি সমর্থক কর্মীরা এখানে এসেছিলেন যারা গিরিশ পার্ক থানা ঘেরাও করেছিলেন, তারা কিন্তু এই যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেদ করে ওই পিঠে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রীতিমতো পুলিশ প্রশাসনের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং কোনো রকম ভাবেই যাতে ওই পিঠে না যেতে পারে একেবারে সেই ছবিটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর শুধু তাই নয়, এখানে আরো কয়েকজন বিজেপি সমর্থক কর্মীরা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলবো। কি দাবি নিয়ে আজকে এসেছেন? দেখুন, আমাদের প্রধানমন্ত্রীর সভা ছিল 14ই মার্চ, সবাই সেই নিয়ে ব্যস্ত ছিলাম। আমাদের কর্মীরা এখানে সেন্ট্রালের মধ্যে প্রধান রাজপথ ব্রিগেড যাওয়ার, সেই প্রধান রাজপথ ধরে কর্মীরা যাচ্ছিল, তাদেরকে আক্রান্ত করা হলো, তাদেরকে মারা হলো। আমরা কি প্রধানমন্ত্রীদের মোদীজির ভাষণ শুনতে গেছি আর যাচ্ছি, ওনারা সভাটা বানচাল করার ওদের প্রবণতায় ছিল, তাই আমাদের কর্মীরা আক্রান্ত করলো। আজকে কর্মীরা হাসপাতাল থেকে রিলিজ হলো, এদের করে জানতে বাকি নেই, সবাই হসপিটাল এসেছিল। তো কেন আক্রান্ত করা হলো তার জন্য ডেপুটেশন দিতেছি, ডেপুটেশন দেবে। বিজেপিকে রুদ্ধ করে দেবো, বিজেপির বাকশক্তি রহিত করে দেবো, যেন সাধারণ মানুষ কোনো আমাদের দুর্বলতা জানতে না পারে। এই হচ্ছে থেকে তো দাবি অভিযোগ করা হচ্ছিল যে বিজেপি কর্মীরা গিয়ে আগে তৃণমূলের উপর আঘাত করে, এমনকি মন্ত্রী শশী পাজা তিনি পর্যন্ত আহত হয়েছেন। নাটক অনেক দেখেছি। উত্তম কুমার সুচিত্রা সেন যদি বেঁচে থাকতেন না, ওরা এমনি রিজাইন দিয়ে বেরিয়ে যেত। যে এত নাটক ভালো করে রাজনীতি জগতের লোকেরা, আমাদের না করলেও আমাদের চলবে। মন্ত্রীর বাড়ি ভাঙা, তার শুধু তাই নয়, এমনকি বাড়ির চারিদিকে বড় বড় ইটের টিআরপি সোশ্যাল মিডিয়া টিআরপি নিতে চায়। তো মোদিজিকে দেখাবে সারাক্ষণ, ওয়ার্ল্ড ফেমাস লিডারকে দেখাবে, সেই অধীর আগ্রহে মানুষ বাড়িতে বসে আছে। কোথায় কে নারী শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী হোক, আবগারি দপ্তরের মন্ত্রী হোক বা শিক্ষামন্ত্রী হোক, তাদের দেখার জন্য বসেছিল। আজকে তাহলে এবার কি করবেন? এই তো আপনাদেরকে ঢুকতে না দেওয়ার জন্য ব্যারিকেড করা হয়েছে, আপনারা এখানে রয়েছেন, এখানে এখন বিক্ষোভ। বিজেপির বাকশক্তি রহিত করে দেবো তো, বিজেপির কথাগুলো যাতে মানুষ জানতে না পারে, এই হচ্ছে ওনাদের প্রবণতা, টিএমসি প্রবণতা। থানার সামনে যেমন ব্যারিকেড করা হয়েছে ঠিক তেমনই কিন্তু থানার একদম পাশে একবার ঢিল ছোড়া দূরত্বে রয়েছে বিজেপি কর্মীরা, আর তাদের সাথে একটু কথা বলবো ঠিক কি হয়েছিল সেই মুহূর্তে এবং আজকেই বা ঠিক তারা কি দাবি নিয়ে দাঁড়িয়ে আছেন, সবকিছু আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আর সুমন দেখাচ্ছে সেই ছবি, রীতিমতো দেখতে পাচ্ছেন যে থানার সামনে থেকে শুরু করে চারিদিকে কিন্তু পুলিশ কর্মীরা রয়েছেন
যাতে কোনো রকম ভাবে ভিতরে প্রবেশ না করতে পারে। দেখতেই পাচ্ছেন একেবারে সারি সারি কিন্তু পুলিশ কর্মীরা রয়েছেন, মহিলা পুলিশ থেকে শুরু করে পুলিশ পর্যন্ত রয়েছেন। একেবারে সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো। ভোটের আগে এই যে গিরিশ পার্কের ঘটনা, একেবারে নজিরবিহীন যে ঘটনা আপনারা দেখছিলেন, যে আপনাদেরকে সেই ছবি দেখানো হয়েছিল যে 14ই মার্চ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে সভা করতে আসেন, পরিবর্তন সংকল্প সভা, ঠিক সেই দিনই প্রধানমন্ত্রীর মঞ্চে ওঠার ঠিক আগের মুহূর্তে দেখা যায় যে গিরিশ পার্কে ধুমধুমার পরিস্থিতি। তৃণমূল বনাম বিজেপি, মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে একেবারে যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়, তারপরে যে ছবি আপনাদের সকলের সামনে তুলে ধরেছিলাম যে র্যাব মোতায়েন করা হয়েছিল, পুলিশ আধিকারিকরা এসেছিলেন এবং রাস্তায় কিন্তু একাধিক ইটের টুকরো। শুধু তাই নয়, এমনকি মন্ত্রী তিনি পর্যন্ত সাংবাদিকদের সামনে তিনি অভিযোগ করেছিলেন যে তিনি পর্যন্ত আহত হয়েছিলেন, তিনি অসুস্থ হয়েছিলেন এবং একাধিক তৃণমূল কর্মী যেমন আহত হয়েছিলেন, ঠিক তেমন কিন্তু বিজেপি কর্মীরাও আহত হয়েছিলেন। ঠিক তেমন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই ঘটনার জেরে কিন্তু 9 জনকে যখন আটক করা হয়, যখন থানায় নিয়ে আসা হয়, সেক্ষেত্রে তাদের মুক্তির দাবিতে এবং বিনা কারণে তাদেরকে যে গ্রেফতার করা হয়েছে সেই অভিযোগ নিয়েই কিন্তু আজকে বিজেপি কর্মীরা তারা আজকে এখানে এসেছেন এবং তারা কি অভিযোগ করছেন কথা বলবো। আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না, কারণ আমাদের প্রশাসন ব্যর্থ। আমাদের পুলিশ মন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি, তিনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী, ব্যর্থ পুলিশ মন্ত্রী। তার পদত্যাগ চাই। তিনি যখন নারীদের সুরক্ষা দিতে পারেন না, গিরিশ পার্কের মতো এলাকায় দাঁড়িয়ে আমাদের সহকর্মী শশীকান্তিকে আজকে একজন ছেলে এসে লাথি মেরেছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এর থেকে লজ্জার কিছু নেই, পুলিশ তুমি কতদূর পর্যন্ত ঠিক ছিল? পুলিশ তৃণমূলের ক্যাডার, তাদের আমরা নাম জানি। শশীগণের পেছনে এসে পাছায় দুটো লাথি, পুলিশ সেখানে ছিল। আজকে কাউন্সিলর তার ওই রকম রূপ কি চিন্তা করেছে যে আজকে ভয় ভীতি সন্ত্রাস দেখি এই ভোট করাবে? ভোট হবে না, এই ভোট হবে না। মুখ্যমন্ত্রী রাস্তায় নামছে, কিন্তু আজকে মিছিল মুখ্যমন্ত্রীকে আমরা 14 তলা থেকে নামিয়ে রাস্তাতে বাটি হাতে বসাবো। এটা বিজেপির দাবা, বিজেপির শপথ। এই পরিবর্তন আমরা আনবো। ভিতরে কাউন্সিলর আমাদের কর্মীদের ঢুকতে দেয়নি। আমাদের মিনাদি রয়েছেন, মিনাপুরের দিকে শুধু ঢুকতে দেওয়া হয়েছে। আমাদের তনুশ্রী রায় দিদি, আমাদের জেলা প্রেসিডেন্ট অত্যাচার হয়েছে, ভেঙেছে, সব ঠিক আছে, মাথা ফাটিয়েছে, ঠিক আছে। যখন ছেলেরা মেয়েদের পাছায় লাঠি মারছে, কি সুরক্ষা, কি আজকে মহিলা মুখ্যমন্ত্রী আমাদের আজকে সুরক্ষা দিতে পারে না। এই মহিলা মুখ্যমন্ত্রী আমাদের মহিলাদের সুরক্ষা দিতে পারে না। লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীশ্রী হাতে ধরিয়ে দেয়, আমাদের চাকরি কর্ম সবকিছু খেয়ে নিয়ে ভাতা দিয়ে আমাদেরকে হাতের পুতুল দিয়ে ভুলিয়ে রেখে দিয়েছে এই মুখ্যমন্ত্রী। হায় হায়। তৃণমূলের যে গুন্ডা বাহিনী ছিল, যাদের দ্বারা আমরা আক্রান্ত হয়েছি, আমরা স্পষ্ট দেখেছি, আমাদের কাছে ভিডিও রয়েছে। শশীগঞ্জকে, আমাদের মন্ডল প্রেসিডেন্টকে যেভাবে একটি ছেলে লাথি মারছে, কই তাকে তো অ্যারেস্ট করা হলো না। যাদের পাথর ছোঁড়াতে আমি আহত হলাম, বিজয় যা আহত হলো, কই তাদের তো অ্যারেস্ট করা হলো না। তাই আজকে হসপিটাল থেকে আমি ছুটি পাওয়ার পর আমার যেখানে এখন ওই এয়ার বুটের মাপ নেওয়ার কথা, আমি এখন আবার ছুটে এলাম, এখানে আবার ছেলেদের ওপর এখানে পুলিশের লাঠিচার্জ হচ্ছে শুরু। এই তৃণমূল এখান থেকে হেরে গেছে। উত্তর কলকাতা থেকে কয়েকটা সিটে হারতো, এই ঘটনার পর 7টা সিটেই হারবে। দেখুন, আপনারা সবাই জানেন 14 মার্চে এখানে যশস্বী প্রধানমন্ত্রী ব্রিগেড র্যালিতে এসছেন। ব্রিগেড র্যালির যাওয়ার জন্য আমাদের ওয়ার্কাররা এখান থেকে বস ধরে চলে যাচ্ছেন, এখান থেকে মিছিল নিয়ে যাচ্ছেন। গিরিশ পার্কে শশী পাঞ্জা মিনিস্টার সবাইকে আটকে দিয়েছেন, প্রি প্ল্যান করে ওর উপর হামলা করেছেন। আমার মহিলাদের চুল ধরে লাঠি দিয়ে, বোতল দিয়ে, পাথর দিয়ে মারামারি করেছেন। আজকে সবাই হসপিটালে ভর্তি আছেন। ওই জন্য আজকে আমরা এখানে ডেমনস্ট্রেশন দিতে এসেছি যে আমরা কথা শুনুন যে পরশুদিন আপনারা কোথায় ছিলেন, পুলিশ কোথায় ছিলেন, যে এত বড় ঘটনা ঘটলো। পুলিশ টিএমসির গুন্ডা মারামারি করেছেন, হামলা করেছেন, বাস ভেঙেছেন, মহিলাকে মেরেছেন। বিজেপির লোকেরা তো ঝান্ডা ধরে শান্তিভাবে যাচ্ছেন,
প্রি প্ল্যান করে আপনারা মারামারি করছেন। 2021-এ আপনারা এরকম করেছেন, আজকে ইলেকশনে আগে আপনারা এরকম করছেন, তারপর ইলেকশনে কি হবে? এই তৃণমূল কর্মীরা তো অভিযোগ করছেন যে আপনারাই এই ঘটনাটি আগে ঘটিয়েছেন, তাও পরিকল্পনা করে। এমনকি অভিযোগ, এমনকি যে ভিডিও সামনে এসেছে সেখানেও দেখা যাচ্ছে যে আপনাদের তরফ থেকে বা বিজেপির তরফ থেকে কর্মী সমর্থকদের তরফ থেকে কিন্তু ইট ছোড়া হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখান আমাকে, কেন সিসিটিভি ফুটেজ তো সবসময় সবের অফিস থাকে, সব দুধে দুধ পানির পানি হয়ে যাবেন। আপনারা যে করেছে আমরা ভিডিও দেখেছেন, আপনার অফিস ভিতর থেকে মারামারি করছেন আপনারা, আর বিজেপিরা কেন করবেন? বিজেপির লোক শান্তিভাবে মিছিল নিয়ে যাচ্ছেন। মন্ত্রীর বাড়ি ভাঙা, এটা কি ঠিক? মন্ত্রীর বাড়ি ভাঙা ছবি তো বাড়িতে ওর নিজের ওয়ার্কাররা ভেঙেছেন, বিজেপির লোকেরা ভাঙলো না, নিজের ওয়ার্কাররা ভেঙেছে, যে প্রি প্ল্যান করে বিজেপিকে বদনাম করার জন্য করেছে। বাইরে থেকে যে ইট ছোড়া হয়েছিল সেগুলো কি আপনি বলছেন যে তৃণমূলের কর্মীরাই বাইরে থেকে ইট ছুড়ে ভেঙেছে? একদম 100%। বিজেপির লোকেরা কেন নিয়ে যাবেন, পাথর নিয়ে যাবেন, বটল নিয়ে যাবেন, ডান্ডা নিয়ে যাবেন? ওরা তো ঝন্ডা নিয়ে যাচ্ছেন, ওরা কি এরকম কাজ করতে যাবেন? শান্তিভাবে কাজ করছি আমরা, আর শান্তি করছি না। আপনারা ডেপুটেশন জমা নিয়েছেন? আজকে আমরা দাঁড়িয়ে আছি, ভিতরে ঢুকে গেলাম আমি, এখন বলছে না কখন নেবেন ওরা ডেপুটেশন, কখন নেবেন? দাবি রাখছেন আপনারা ডেপুটেশনে? আমরা গণতন্ত্রে তো সবারই অধিকার আছে ডেপুটেশন দেওয়ার, কথা বলার। পুলিশ তো একটু রক্ষক আছে, পরশুদিন আমরা দেখলাম ভক্ষক হয়ে গেছেন, যে ভিতরে বসে আছেন পুলিশ, আর পুলিশ থাকলে এরকম কাজ হবেন কি? পুলিশ তো ওদের সাপোর্ট করেছেন টিএমসি কে। একদমই দেখতে পাচ্ছেন যে ডেপুটেশন জমা দিতে এসেছেন বিজেপি কর্মীরা। যুব মোর্চার তরফ থেকে আজকে একেবারে গিরিশ পার্ক থানা ঘেরাওয়ের কর্মসূচি ডাকা হয় এবং তারপরে যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়, ব্যারিকেড ভেঙে তারা কিন্তু থানা ঢোকার চেষ্টা করেন, কিন্তু ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেওয়া হয়। আর মীনা দেবী পুরোহিত তিনি একমাত্র ভিতরে ঢুকেছেন এবং বিজেপি সমর্থকের সমস্ত কর্মীরা আজকে মিছিল করে এসেছিলেন এবং থানা ঘেরাওয়ের যে কর্মসূচি দিয়েছিলেন তারা কিন্তু এখন ইতিমধ্যে বাইরে রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে চারিদিকে একাধিক পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। সব মিলিয়ে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেই এই যে আবারও সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে আসছে কিন্তু গিরিশ পার্ক, সেই ছবি কিন্তু আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। ক্যামেরায় বতিন কুণ্ডুর সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।